আজ আমি গিয়েছিলাম কৃষ্ণনগরের গঙ্গা নদীর ঘাটে। এইখানে কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর, যাকে সবাই বুড়িমা বলে জানে, সেই ঠাকুরকে এখানে ভাসান দেওয়া হয়। আমরা এই বাঁধটার ওপর দাঁড়িয়ে রয়েছি। এইখান থেকে নিচে গড়ানের দিকে গেলেই আমরা দেখতে পাবো যে এইখানটায় সেটার জায়গা যেখান থেকে বুড়িমা ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। এই গঙ্গার ঘাটে একখানা ছোট্ট মতো পার্কও করে রেখেছে, আর সামনে এই যে লজও বানিয়ে রেখে দিয়েছে। আমি এসেছিলাম এই লজটাতে আমার একটা বনুর জন্মদিনে। আগের ভিডিওতে আমি সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। যদিও নদীটার এখন জল কম লাগছে, কিন্তু এক সময় নদীটার জল অনেক ছিল, যেটা এপার থেকে ওপারে যেতে অনেক সমস্যা হতো। এখানে কিছুদিন আগে কালী পুজোর জন্য অনেক ভাসান হয়ে গেছে। এই যে কালী ঠাকুরের অনেক কাঠামো এখানে পড়ে রয়েছে। যারা ভাসান দিতে এসেছিলো তারা কালী ঠাকুরের কাঠামোগুলো এখানে রেখে গেছে, এটা তাই প্রমাণ দিচ্ছে। তো এখানটায় আগে প্রচুর জল ছিল, এখন সে জলটা কমে গেছে। এই নদীটার বাঁদিকে এই যে এই জায়গাটায় ছট পুজোর বিসর্জনের দিন এখানে ঘাট তৈরি করা হয়। আমরা যখন গিয়েছিলাম দেখলাম ওখানে কয়েকজন স্থানীয় মহিলা এই ঘাটটাকে ঠিক করে সাজিয়ে নিচ্ছে, যাতে ছট পুজোর জন্য তারা তাদের নিয়মকানুনগুলো করতে পারে। এই যে সেই ঘাটটা। আমি ঘাটের কাছে গিয়ে দেখি কয়েকটা বাচ্চা ঘাট জলের মধ্যে ইট ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। তো আমারও ইচ্ছে হলো আমি জলের মধ্যে কিছু ঢিল ছুঁড়ি। তো আমিও এখানে কয়েকটা ঢিল ভাঙা ওখান থেকে নিলাম, ওখানটা জলে ছুঁড়ছিলাম। বেশ ভালোই আমারও লাগছিল খেলাটা খেলতে।